আজকে ঈদের দিন। আজকের প্রধানত দুইটা আমল, একটা হচ্ছে ঈদের নামাজ আর একটা হচ্ছে কুরবানি। আমরা প্রথমে ঈদের নামাজ আদায় করব, তারপর আমরা কুরবানি করব। মুহতারাম হাজিরিন, কুরবানিটা কি? প্রত্যেক বছর এই দিন আসে, আমরা কুরবানি করি, আবার দিন চলে যায়, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। কুরবানিটা কি? আমরা যে কুরবানিটা করি, যে 6 প্রকারের পশু দিয়ে কুরবানি বৈধ। গৃহপালিত পশু হতে হবে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6 প্রকারের প্রাণী যদি এটা গৃহপালিত হয়, জঙ্গল থেকে জঙ্গলি কোনো গরু ধরে এনে কুরবানি দিলে হবে না। হরিণ খাওয়া জায়েজ, কিন্তু এটা গৃহপালিত পশু নয়, হরিণ দিয়ে কুরবানি হবে না। 6 প্রকারের প্রাণী আমরা কুরবানি করি, কিন্তু তা তো আসল কুরবানি নয়, এটা প্রতীকী কুরবানি। এটা প্রতীকী কুরবানি। আসল কুরবানি হচ্ছে যে পশু আমাদের মনের ভিতর বাস করে, ওই পশুটাকে যদি কুরবানি করতে পারি, সেটাই হচ্ছে আসল কুরবানি। আল্লাহ সেটাই চান। মুহতারাম হাজিরিন, মনের পশুটা কি? আল্লাহ পরওয়ারদিগারে আলম কুরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলছেন, আমি কিছু কিছু মানুষ এবং জিনকে তৈরি করেছি, সৃষ্টি করেছি জাহান্নামের আগুনে নিক্ষেপের জন্য। তার কারণ কি? কারণ আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করতেছেন, বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওদের কলব আছে, অন্তঃকরণ আছে, বুঝার মতো, ভালো মন্দ দেখার মতো, বুঝার মতো ওদের একখানা কলব রয়েছে, কিন্তু তারা বুঝে না। এই কলব তারা কাজে লাগায় না, এই কলবের হক তারা আদায় করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ওদের চোখ রয়েছে, তারা দেখে না, তার মানে এরা অন্ধ নয়, এরা দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদের কান রয়েছে, ওরা শুনে, কিন্তু শুনে ওরা না শোনার ভান করে। তাফসীরের মধ্যে দীর্ঘ লম্বা করে লেখা হয়েছে, সংক্ষেপে যদি এই বলি যে এমন কিছু মানুষ যারা জেনে শুনে বুঝে দেখে অন্যায় করে, অন্যায় হতে নিজেকে রক্ষা করে না, রক্ষা করতে পারে না, এই মানুষের কথা আল্লাহ পাক বলছেন। এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, এই মানুষগুলা মানুষ নয়, এরা পশু। তারপর আল্লাহ আবার বলেন, না না, এরা পশু নয়, এরা পশুর থেকে আরো নিকৃষ্ট। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে যদি আমরা বিশ্বের দিকে দিকে তাকাই, আমরা যে হাহাকার, মানুষের যে আর্তচিৎকার শুনি, যদি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দিকে তাকাই, আমরা কত রকমের অন্যায় প্রতিনিয়ত চোখে দেখি। বিশেষ করে আমার প্রিয় মাতৃভূমির কিছু মানুষ এত নিকৃষ্ট হয়ে গেল, পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে গেল। ছোট্ট অবুঝ মেয়ে সন্তানেরা ওদের আক্রমণ থেকে, ওদের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। এই যে আপনারা জানেন, রামিসা নামক 7 বছরের মেয়ে ক্লাস 2তে পড়ে, ক্লাস 2তে পড়ে 7 বছর বয়সের সেই ছোট্ট কচি মেয়েটা, তাকে যৌন নির্যাতন করা হলো। অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে সে পৃথিবী থেকে চলে গেল। এরকম আমরা প্রতিনিয়ত দেখছি। এই ছোট্ট অবুঝ বাচ্চারা, এই মেয়ে সন্তানেরা
তার আপনজনের কাছে নিরাপদ নয়, সে তার চাচার কাছে নিরাপদ নয়, সে তার স্কুলের শিক্ষকের কাছে নিরাপদ নয়, সে তার পরিবারের মানুষের কাছে নিরাপদ নয়। 7, 8, 9 বছরের বাচ্চা সে কি বুঝে, কি জানে, তার উপর কেন এই নির্যাতন হচ্ছে তাও তো সে জানে না। এই মানুষগুলো এত নিকৃষ্ট হয়ে গেছে। আজকে আপনারা আতর লাগিয়ে দামি কাপড় পরে ঈদগাহে এসেছেন, একবার চিন্তা করেন, বিবেকে একটু ধাক্কা লাগান। ওই রামিসার মতো ছোট্ট মেয়েটি যদি আপনার নাতনি হতো, যদি সে আপনার মেয়ে হতো, যদি সে আপনার বাতিজি হতো, যাকে বুকে না আনলে আপনার রাতে ঘুম লাগে না, যে আপনার খাদে ছড়ে আপনি আনন্দ উপভোগ করেন, যার মুখে আপনি খাদ্য তুলে দেন, যে বাচ্চাটাকে বাবা প্রতিদিন সকালে স্কুলে নিয়ে যায়, কত আদর করে, ওই রামিসা যদি আজকে আপনার মেয়ে হতো, আজকে আপনার ঈদটা কেমন হতো? মুহতারাম হাজিরিন, আজকে ঈদের দিন আমরা কুরবানি করব। আমরা পশু কিনেছি, কুরবানি করব। এই পশু কুরবানি আসল কুরবানি নয়। আমাদের মনের ভিতরে যে পশু বাস করে, যে পশু আমাকে সুদ খাওয়ার জন্য উৎসাহিত করে, যে পশু আমাকে ঘুষের টাকা হাতে নিয়ে অন্যায়কে ন্যায়কে অন্যায় বানানোর জন্য উৎসাহ দেয়, আমাদের মনের যে পশু কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিতে আমাদেরকে প্রেরণা যোগায়, যে মনের পশু আমাকে ওজনে কম দিতে শিখায়, যে মনের পশু খাদ্যে ভেজাল দিতে আমাদেরকে শিখায়, যে মনের পশু আমাদেরকে আমাদের বোনদের হক দিতে বাধা দেয়, খালা ফুফুদেরকে আদর করতে বাধা দেয়, যে মনের পশু আজকে বাবা মার অবাধ্য হওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করে, যে মনের পশুটা আজকে আমাদেরকে মুরব্বীদেরকে সম্মান করতে বাধা দেয়, যে মনের পশুর কারণে আমরা অহরহ অন্যায় করে যাচ্ছি, যে মনের পশুটা ভোরবেলা ফজরের আজান শোনার পরেও আমাদেরকে ঘুম থেকে উঠতে বাধা দেয়, সেই মনের পশুটাকে যদি আজকে আমরা ভেদে ওই প্রতীকী কুরবানির চাকুর নিচে যদি ওই পশুটাকে রেখে আমরা কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণকারী হতে পারি, তবেই হবে আমাদের কুরবানি দেওয়া সফল ও সার্থক। দুরূদ শরীফ পড়েন।